প্রাণ আছে, মায়ের জীবন আছে। মা যে দয়াময়ী, মা যে মমতাময়ী, মা যে বাৎসল্যময়ী, পয়সা নাকি দেবে না? এই দেখ, নিয়ে যা, এই নিয়ে যা, নিয়ে যা। ও মা, পয়সাটি নিয়ে যেই না দিয়েছে দুঃখীর করে, ও মা, ছেলেরা পয়সা পেলে ছুটতে ছুটতে এগিয়ে যায় না? যেই না পয়সাটি নিয়েছে, নিয়ে ছুটতে ছুটতে পয়সাটি নিয়ে দুঃখে ছুটতে ছুটতে দ্বার দেশে এগিয়ে গেছে। এমন সময় গো মা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ও মা দেখুন, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। যেই না দ্বার দেশে দাঁড়িয়েছে, অতিথি দ্বার দেশে দাঁড়িয়ে মায়ের বদন পানে তাকিয়ে বলছে, ও মা, মা আমি আজ 7 দিন অনাহারে আছি মা, আমি আজ 7 দিন অনাহারে আছি। তুমি আমার কিছু খেতে দাও না মা, আমার কিছু খেতে দাও না মা, আমার কিছু খেতে দাও না মা। বলে যেই না মায়ের বদন পানে তাকে খাচ্ছে, অভাগিনী মা, মমতাময়ী মা অতিথির বদন পানে তাকে খাচ্ছে আর বলছে, ওরে বাবা অতিথি, তুই আমার দ্বারে এসেছিস বাবা, আমার গৃহে কোনো তণ্ডুলাদি নেই রে বাবা, কি দিয়ে আমি তোকে সেবা দেব বলো বাবা। অভাগিনী মা কাঁদছে, আর 5ম বর্ষীয় বালক দুঃখী চিন্তা করছে, আস্তে চিন্তা করছে। কি চিন্তা করছে? অতিথি কখন সকাল, কখন দুপুর, কখন সন্ধ্যা, যাহার মধ্যে কোনো জ্ঞান থাকে না, সেই হলো অতিথি। অতিথি যখন কাঁদছে, খিদের জ্বালায় কাঁদছে, আর দুঃখী মনে মনে ভাবছে, আমাদের দ্বার হতে যদি অতিথি বৈমুখ হয়ে যায় তাহলে আমার পিতার অমঙ্গল হবে। আমাদের গৃহতে যদি অতিথি শূন্য হাতে ফিরে যায় তাহলে আমার গর্ভধারিণী মায়ের অমঙ্গল হবে। 7-5 চিন্তা করে আমার মায়ের অপমান হতে দেব না, আমার পিতার অপমান হতে দেব না। 7-5 চিন্তা করে দুঃখী পয়সাটি নিয়ে বলছে কি, অতিথি এই নাও, এই নাও, আমি তোমার পয়সাটি দিলাম, তুমি খাবার কিনে খেও। বলে যেই না অতিথির করে দিয়েছে, অতিথি দুঃখীর বদন পানে তাকিয়ে ভাবছে, এত অল্প বয়সে 5ম বর্ষীয় বালক দুঃখীর এ হৃদয় বৃন্দাবনে এত দয়া মায়া সঞ্চার হয়েছে, আমি আশীর্বাদ করি দুঃখী, তোমার হৃদয়ে এত প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা জন্মগ্রহণ করেছে, এত অল্প বয়সে পয়সাটি তুমি স্কুলে না নিয়ে গিয়ে তুমি আমার কাছে দান করে দিলে, আমি তোমার আশীর্বাদ করছি, ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক। আশীর্বাদে পাথেও করে গোমা, যেই না দুঃখী অতিথি চলে গেছে, শুধুই ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধনে যাহার নাই হিয়াই। শ্রী সজ্জন গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা এই বৃন্দাবনে বসে আছেন, কে ধনী কে গরিব আমি কিন্তু জানতে পারছি না, জানছে কে? উপর মহলে যিনি বসে আছেন তিনি জানে। কিন্তু দুঃখী 5ম বর্ষীয় বালক সে পয়সাটি নিয়ে যখন দিয়েছে অতিথির, অতিথি আশীর্বাদ করছে। আর ধনে কৃষ্ণ ধনে ধনীকে, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়ী, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়ী, শুধুই ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যায় নাই, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়ী।
বোঝা বড়তা। কৃষ্ণ ধঞ্জার ভরা হৃদয় মনে সে তো বড় ধনের তানায়। কৃষ্ণ ধঞ্জার ভরা টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে বড় হয় না, কৃষ্ণ ধঞ্জার হৃদয় বৃন্দাবনে ভরে আছে সেই বড়। সে তো বড় ধনের তানায়। শুধু সজ্জন গৌর ভক্ত মন্ডলী আমার কথাটি কান দেবে। তার সাথে মন কার তুলনা ওরে তার সাথে মন কার তুলনা হয়। তার সাথে মন কার তুলনা ওরে তার সাথে মন কার তুলনা হয়। সারা বিশ্বময় বিবাদনে হৃদয় গৌর প্রাণে। ওরে কেবা ধনী কেবা গরিব মজা বড়দা। শুধুই বিধান থাকিলে হয় না ধনে কৃষ্ণ ধন জানাইয়া। আরে কেবা ধনী কেবা গরিব মজা বড়দা। আরে কেবা ধনী কেবা গরিব মজা বড়দা। শুধু সজ্জন গৌর ভক্ত মন্ডলী আমার ভক্তিমতী মায়েরা আমার কথাটি কান দেবেন। হোক না সে যে উজির রাজা শ্মশান ঘাটে কি সাজা। হোক না সে যে উজি রাজা মনে রে শ্মশান ঘাটে কে সাজা। এইবার কান দিন। কে ধনী কে গরিব শ্মশানে যখন সৎকার্য করা হয় বিচার আছে? ধনী গরিবের কোনো বিচার আছে? হোক না সে যে উজির রাজা, রাজার উপরে রাজা হোক না কেন, শ্মশানে ঘাটে একই সাজা। আমরা সবাই জানি, জেনে শুনে কি করি? দেখবে সেদিন কেমন মজা, ওরে দেখবে সেদিন কেমন মজা। দেখবে সেদিন কেমন মজা। ওরে দেখবে সেদিন কেমন মজা। দেখবে সেদিন কেমন মজা। পুড়ে হবে ছাই। দেখবে সেদিনই কেমন মজা, পুড়ে হবে ছাই। আমাদের দেহটা পুড়ে ছাই করে দেবে জানি, তবু কিন্তু অহংকারে অভিমান আভিজাত্য কেউ ছাড়ি না। কি ছাড়ি মা? এত দেখে শুনে জ্ঞান হলো না, এত দেখে শুনে জ্ঞান হলো না। এত দেখে শুনে জ্ঞান হলো না, এত দেখে শুনে জ্ঞান হলো না। তত্ত্বদর্শী কয় কেবা ধনী বিদায় গৌর ওরে কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। শুধু ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন জানাইয়া। আরে কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। আরে কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। দেখুন দুঃখীর অবস্থা কি দেখুন। দুঃখী এইবার কি করছে শুনুন। মা ও মা, মা তুমি যে পয়সাটি আমার দিয়েছিলে জানো মা, সেই পয়সাটি আমি অতিথিকে দান করে দিয়েছি। অতিথি কি বলেছি জানো মা? কি বলেছে বাবা? অতিথি আমার মাথায় হাত দিয়ে সত্য সত্য ত্রিসত্য করে বলেছে, ভগবান তোমার মঙ্গল করুক। ও মা, মা ভগবান কোথায় থাকে গো? ও মা, মা ভগবান কোথায় থাকে গো? মা তখন বলছে,
মায়ের বাৎসল্য প্রেমে জেগে উঠেছে। মা তখন বলছে, জানিস বাবা ভগবান কোথায় থাকে? ভগবান থাকে বৃন্দাবনে। ও মা, বাৎসল্য প্রেমে কখন জেগেছিল জানেন মা? আপনাদের কাছে বলি শুনুন মা। গোপাল যখন নবনী চুরি করেছিল, আর নবনী চুরি করলে মা তখন গোপালকে কান ধরে বলেছিল, এই কখনো নবনী চুরি করবি? বল বল, কখনো নবনী চুরি করবি? সেই দিন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, বটুমঙ্গল তারা সবাই বলেছিল কি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে মা, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। স্কুলে গিয়েছে, লেখাপড়া শেষ করেছে, লেখাপড়া শেষ করে বইপত্রগুলো এইবার সহপাঠী বন্ধুদের কাছে দিচ্ছে আর বলছে, দেখ ভাই আমি আজ গৃহে ফিরে যাব না, আমার বইপত্রগুলো মায়ের কাছে দিবি। মা যদি জিজ্ঞাসা করে, ওরে বাবা তোরা সবাই এলি, আমার দুঃখী এলো না কেন? তোমরা সবাই বলবে আমরা জানি না, তবে দুঃখী বৃন্দাবনে গেছে, দুঃখী গেছে বৃন্দাবনে। ওমা, যেই না একথা শেষ হয়ে গেছে, দুঃখী বইপত্রগুলো দিয়ে দিয়েছে, এইবার বৃন্দাবনের পথে গিয়ে চলেছে। আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে,
পরিবেশ দেখুন এইবার। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যেই না বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে, পথ শেষ হয়ে গেছে, বনের মধ্যে প্রবেশ করেছে। বনের মধ্যে প্রবেশ করে ডাকছে, মা শিখিয়ে দিয়েছে তোর মধুসূদন দাদার ডাকবি, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। বাবা ও গো মধুসূদন, আরে বড় দেখা ও গো দাদা। জানো দাদা, অনলে অনিলে স্থাবরে অস্থাবরে তুমি যেখানে থাকো না না, জানো দাদা আমি প্রতিজ্ঞা করে নিয়েছি, তোমাকে না পেয়ে আমি গৃহে ফিরে যাব না, যাব না, যাব না। দিন যেতে যেতে রাত, রাত যেতে যেতে দিন, আমার যতক্ষণ কর্মক্ষমতা ছিল, শক্তি ছিল, ততক্ষণ সবলভাবে এগিয়ে যাচ্ছিল। এইবার কর্মক্ষমতা নেই, পেটে ভাত নেই, চোখে ঘুম নেই, তাই দুর্বল হয়ে গেছে। দাদা, 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 আমার ঠিক এমনভাবে যেতে যেতে দাদাকে ডাকছে, জানো দাদা তোমার জন্য না আমি অনাহারে আছি, তোমাকে না পেলে আমি যাব না। তাই আমি কি বলি জানো দাদা, তুমি কি এমনি করে থাকবে দূরে, তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো মাসির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে রাখো বাঁশির সুরে। দাদা তুমি কি এমনি করে থাকবে দূরে, তুমি কি এমনি করে থাকবে দূরে। রয়েছি একা একা, একা একা, একা একা, কবে যে পাবো দেখা। রয়েছি একা একা, একা একা, কবে যে পাবো দেখা। রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। যে ফাগুন যায় চলে সে আসে না ঘুরে, যে ফাগুন যায় চলে সে আসে না ঘুরে। ও দাদা, দাদা, ও দাদা, এমনি করে থাকবে বিদায় গৌর হরিবল, হরিবল। মন মানে না কেন যে ভাড়া না দে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, তুমি কি এমনি করে থাকবে দূরে। এখনো রাত্রি হলো এমনি দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। এখনো রাত্রি হলে এমনি দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। বুঝি না এ কি খেলা, ভেঙে যায় ফুল মালা। বুঝি না এ কি খেলা, দাদা, ফুল মেলা। বুঝি না এ কি খেলা, ভেঙে যায় ফুল
আসে না উড়ে তুমি যে এমনি করে জয় গৌরী প্রেমানন্দে রাধে রাধে ধরি করেন সঙ্গে ধরি করেন ধারা না দিয়ে রাখো বাঁশি রৌছুকে আর তুমি কি এমনি করে থাকবে দূরে তুমি কি এমনি করে থাকবে দূরে ও মায়েরা আমি আপনাদের কাছে সন্তানের মতো গো মা যখন হরিনাম হবে জানেন মা এই যে সংসারে ফাঁক করে বৃন্দাবনে বসে আছেন আর কীর্তনিয়া কীর্তন করছে সুর দিয়ে সুরের একটা তাল আছে একটা ছন্দ আছে তালের ফাঁকে ফাঁকে একটু করে করে তালি দেবেন আচ্ছা গো মা তাই আজকের দিনে দুঃখী চলেছে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে তুমি সাগরে ডুব দিয়েছি পানি সাজনি রে এ বাঁশি বাজলো শুধু রাধা নাম ধরে এ জীবন ভালোবাসার ফাগুন এলো রে উলুধ্বনি শঙ্খধ্বনি রাধে রাধে গৌর হরি বল হরি বল প্রেম সাগরে ডুব দিয়েছি পানি সাজনি রে এ বাঁশি বাজলো শুধু রাধা নাম ধরে এ জীবন ভালোবাসার ফাগুন এলো রে ও ললিতা ও বিশাখা বল রে তোরা বল আরে কোথায় আমার শ্যামনগর কোথায় বৃন্দাবন রাধে রাধে হরি বল ও ললিতা ও বিশাখা বল রে তোরা বল কোথায় আমার শ্যামনগর কোথায় বৃন্দাবন বলো রাধে রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো জয় গৌর হরি বল ও সাহেলি ও মিতালি বল রে তোরা বল কোথায় আমার শ্যামনগর বল রে তোরা বল বলো রাধে 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 সবাই বলো রাধে রাধে বলো রাধে 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 সবাই বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো জয় গৌর হরি বল রাধে রাধে বলো রাধে 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 সবাই বলো রাধে রাধে বলো সবাই বলো রাধে রাধে আরে সবাই বলো রাধে রাধে কীর্তন গান গাইছি আপনারা শুনছেন এবার বলবেন তো ইউটিউব চলছে আপনারা সবাই ভালো আছেন তো ভালো আছেন তো বৃন্দাবনে বসে আছেন সবাই তো সুখী হওয়া প্রয়োজন কই হাত তুলে কেউ বলছে না তো নিতাই গৌরী প্রনন্দে এমন মহদুর মিলন মহামিলন এ জন্মে আর হবে না কেন বলুন তো যে ভক্তগুলো বৃন্দাবনে বসে আছেন আসছে বছর আবার হবে আর কি হবে এই মিলন মধুর মিলন আর হবে না আসুন আবার একটা ভজন গান শুনি আমরা উলুধ্বনি করবেন শঙ্খধ্বনি করবেন নিতাই গৌরী প্রনন্দে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আমার কোন ফুলেতে রাধা 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 ও রাধা 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 বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আমার কোন ফুলেতে রাধা 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 হরি বল নিতাই গৌর
একটা শাঁখ বাজবে? এত বড় বৃন্দাবনে একটা শাঁখ বাজলে তো অমঙ্গল হয়। তাই আজকের দুঃখী যখন বৃন্দাবনের পথে চলেছে গিয়ে গো মা, মুখে মধুসূদন দাদা বলতে বলতে, ওমা এইবার সরু পথ আছে, বনের মাঝে সরু পথ আছে, আর পথের আমার দক্ষিণ দিকে মানে ডান দিকে পড়েছে পাকা দোতলা বাড়ি। পাকা দোতলা বাড়িটাকে দেখতে পেয়ে আমার দুঃখী ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। যেই না দাদা দাদা বলতে বলতে ওই পাকা দোতলার বাড়ি সম্মুখে দাঁড়িয়েছে। বাড়ির দোতলা বাড়ির উপরে বারান্দায় রাজার মালিক এসেছে, বাড়ির মালিক এসেছে। বারান্দায় মুখ বাড়িয়ে বলছে, অপরিচিত কোনো মানুষকে দেখতে পেলে, ও মা অপরিচিত কোনো ছেলেকে দেখতে পেলে আমরা জিজ্ঞেস করি না, তুমি কোথা থেকে আসছো, কোথায়, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? তো বাড়ির মালিক বারান্দায় এসে দেখছে আর বলছে, তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো, তোমার বাবার নাম কি? দুঃখী মালিকের প্রশ্ন শুনে বলছে, ও দাদা, মা যে বলে দিয়েছে তো দাদা আছে বনের মধ্যে, ডাকবি, ডাকলে সাড়া দেবে। তো দুঃখী সেই কথাগুলো মনে আছে তো সঙ্গে সঙ্গে বলছে, বারে তোমার বাবা যে আমার বাবা, সে আমার বাবা। বলছি হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? রাজা বলছে, তোমার বাড়ি কোথায়? বারে তোমার বাড়ি যেখানে আমার বাড়ি সেখানে। আচ্ছা বলো তো তোমার নাম কি? আমার নাম, তোমার ছোট ভাইয়ের নাম তুমি জানো না? আমার নাম দুঃখী। আমার বাড়ি, আমার জেলা বীরভূম জেলা। আমার বাবার নাম নরেন্দ্রনাথ দেব শর্মা, আমার মায়ের নাম সুতপা ব্রাহ্মণী। বাবা তো মারা গেছে, মা বলেছে বনের মধ্যে মধুসূদন দাদা আছে, তাই তো আমি তোমার কাছে এসেছি। রাজা দুঃখীর বদনে এরূপ কথা শুনে সঙ্গে সঙ্গে আত্মীয় বলছি, আমি তোমার মধুসূদন দাদা? না না না, আমি তোমার মধুসূদন দাদা নয়। তুমি তাহলে কে? তুমি তাহলে কে? যেই না প্রশ্ন করেছে বাড়ির মালিক বলছে, এই দেখতে পাচ্ছ না, এই যে দোতলা বাড়ি, এই দোতলা বাড়ির মালিক আমি। শুধু সজ্জন গৌরভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমার 2 তলা 10 তলা বাড়ি করেছেন, বাড়ির মালিক হয়ে আছেন। কিন্তু গো মা, মা কথাটি যদি বাদ দেওয়া যায় থাকবে কি? এই হাওয়াটা পার হয়ে গেলে গো মা, গাড়ি যত দামি হোক না কেন, ভ্যালটু যদি খারাপ হয়ে যায় গাড়ি অচল, তাই না মা? তাই রাজা বলছে, জানো দুঃখী, আমি এই বাড়ির মালিক। ও তুমি তাহলে আমার মধুসূদন দাদা নয়? না, তাহলে আমি আসি। যেই আসি বলে যেই না ফিরে আসছে, সঙ্গে সঙ্গে রাজা বলছে, ও দুঃখী, দুঃখী তুমি তো যাচ্ছ, কোনো সময় কোনো কারণে যদি তোমার মধুসূদন দাদার সঙ্গে দেখা হয়ে যায়, আমার কথাটি একবার বলবে, আমার কথাটি একবার বলবে। দুঃখী মনে মনে চিন্তা করছে, 5ম বর্ষীয় বালক দুঃখী মনে মনে চিন্তা করছে, রাজামশাইয়ের গাড়ি বাড়ি অতুল ঐশ্বর্য, টাকা পয়সা গাড়ি বাড়ি সব তো আছে, তাহলে আমি কি কথাটা বলবো? ও দুঃখী, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি অতুল ঐশ্বর্য আছে, কিন্তু একটা জিনিসের, একটা বস্তুর অভাব আছে। কি? আমার কি আপনারা বলতে পারবেন? আপনাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, যদি না বংশের পুত্র কিংবা কন্যা থাকে, সুখী হয় কি? তাই রাজা বলছে, যদি আমার বংশে একটা পুত্র সন্তান থাকতো কিংবা একটা কন্যা সন্তান থাকতো, তাহলে জীবনে আমি ভাবতাম আমার অতুল ঐশ্বর্য ধরে রাখবার মতো একজন কেউ আছে। তাই আমার বংশে পুত্র এবং কন্যা কেউ নেই। যদি তোমার মধুসূদন দাদার সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে আমার কথাটি তুমি জিজ্ঞেস করো না গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে আমি আসি, তাহলে আমি আসি, তাহলে আমি আসি বলে আবার যখন চলে আসছে, ওমা বনের মধ্যে যখন প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে দুঃখী বলছে, জানো দাদা, আমি ছেলে মানুষ বলে তুমি আমার দেখা দেবে না, ঠিক আছে? আমিও কথা দিচ্ছি, তোমার না রাঙাচরণ পেলে আমি ফিরে যাব না, ফিরে যাব না। তাই আমি কি বলি জানো দাদা, শোনো আমার কথাগুলো, তুমি
তুমি অনলে অনিলে স্থাবরে অস্থাবরে যেখানে তুমি থাকো না কেন দাদা, আমি প্রাণ ভরে তোমার ডাকবো আর বলবো কি, যদি নাই বা এলে কাছে ও গো বকুল তুমি ফোটো, মৌমাছি গো গুনগুনিয়ে সুর তুলিয়ে যেও, ও গো বকুল তুমি ফোটো, নাই বাইলে কাছে ও গো বকুল তুমি ফোটো, মৌমাছি গো গুনগুনিয়ে সুর তুলিয়ে যেও, ও গো বকুল তুমি ফোটো, ও গো বকুল তুমি ফোটো। যদি নাই বাইলে কাছে ও গো বকুল তুমি ফোটো, মৌমাছি গো গুনগুনিয়ে সুর তুলিয়ে যেও, ও গো বকুল তুমি ফোটো, রামধনু তার সাথী রয়ে হৃদয়ে ভরে দিও, মৌমাছি গো গুনগুনিয়ে সুর তুলিয়ে যেও, ও গো বকুল তুমি ফোটো, ফোটো। যদি নাই বাইলে কাছে ও গো বকুল তুমি ফোটো, মৌমাছি গো গুনগুনিয়ে সুর তুলিয়ে যেও, ও গো বকুল তুমি ফোটো, ও গো বকুল তুমি ফোটো। ওমা ঠিক কেমন হবে গান গাইতে গাইতে এগিয়ে যেতে যেতে লক্ষ্য পড়ে গেল গো মা, লক্ষ্য পড়ে গেল ওই সরু পথের পাশে একজন শায়িত আছে, তবে বৃদ্ধ মানুষ, কাপড়টি ঢাকা দেওয়া আছে, কাপড়টা ঢাকা দেওয়া আছে সাদা বসন, তাই দূর থেকে দেখতে পেয়ে আমার দুঃখী বলছে, ও তুমি এমনভাবে রাস্তার পাশে শুয়ে আছো, আমি 5 বছরের ছেলে, আমি তোমার বুঝতে পারবো না, আমি তোমার জানতে পারবো না, তাই না দাদা? বেশ আমি চালাক কি তুমি চালাক দেখে নেব বলে কাছে গিয়েছে, গিয়ে আর বসনটি উত্তোলন করছে, উত্তোলন করছে আর উচ্চ সাহসে ডাকছে, দাদা দাদা দাদা, সেই না দাদা দাদা বলে চিৎকার করে ডেকেছে, কঙ্কালে নেয় মানুষটি গো মা, এইবার পেটে ভাত নেই, চোখে ঘুম নেই, শুধু একদিন নয়, যুগ যুগ যুগান্তর, কত যুগ কত দিন, শুনে নিন ওমা। কঙ্কালে নেয় মানুষটি প্রথম প্রশ্ন করছে, তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? দুঃখে ওই একই কথা, বীরভূম জেলা, নরেন্দ্রনাথ দেব শর্মা পিতা, সুতপা ব্রাহ্মণী আমার মা। যখন পরিচয় দিয়েছে ওই ক্ষীণ স্বরে, কঙ্কালে নেয় মানুষটি ক্ষীণ স্বরে আস্তে আস্তে খুব জোর গতিতে বলতে পারছে না, তোমার নাম তাহলে দুঃখী? হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ? কেন? আমি বৃন্দাবনে রাধা মাধবের চরণ দর্শন করতে যাচ্ছি। কঙ্কালে নেয় মানুষটি ক্ষীণ স্বরে আশীর্বাদ করছে, বলছে কি গো মা, শোনো দুঃখী, তুমি 5 বছরের সন্তান, 5 বছরের ছেলে, সেই বীরভূম জেলা থেকে আসছো রাধা মাধবের চরণ দর্শন করতে, আমি আশীর্বাদ করছি, আমি আশীর্বাদ করছি, আর তোমার বলছি শোনো দুঃখী, ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক। নিতাই গৌরী প্রেমানন্দে। গিরিধারী কৃষ্ণ মুরারি শ্রীমধুসূদন তব চরণে ভাগারে নিবেদন, তব চরণে ভাগারে নিবেদন। ওই
গিরিধারে কৃষ্ণ মুরারে শ্রীমধুসূদন তব চরণে ভাঙা